আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো যারা নতুন প্যাটার্ন কাটবেন জেমিনি মার্কার সফটওয়্যার দিয়ে, তাদেরকে আমি কিছু টিপস দেবো কিভাবে মার্কার সফটওয়্যার দিয়ে প্যাটার্ন কাটতে হয়। আমি একটা মার্কার ওপেন করে রাখছি। এই মার্কারটা প্রথমত একটা উইথের ভিতরে সাজাই বসানো লাগে, আপনার ম্যাশিংয়ের পুরোটারে উইথ এবং লেন্থের উপর ডিপেন্ড করে। আমি ঠিক আমার প্লোটারটা 45 ইঞ্চি উইথ, আর মার্কার ম্যাশিংটির লেন্থটা 1 গজ 1.56। আমি সেভাবে ব্লক করে করে প্যাটার্নটা সাজিয়ে রাখছি। সাজিয়ে রাখার পরে কীভাবে প্যাটার্নটা ছাড়তে হবে আর কীভাবে প্যাটার্ন উপরে ওঠানো লাগবে, নিচে নামানো লাগবে, সেটা আজকে আপনাকে দেখাবো। এটা গ্যাপ দেওয়া লাগে আর কন্ট্রোল ওয়াল সিলেক্ট করে গ্যাপটা দিয়ে লাগবে। অবশ্যই কন্ট্রোল ওয়াল, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে বন্ধুরা, আমি মার্কারটা নতুন করে দেখাই আপনাদেরকে। ভিডিওটা ভালো লাগলে ফলো দেবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন পরবর্তী ভিডিওর জন্য। আমার সফটওয়্যারটা 19 ভার্সন আর আমার প্যাটার্ন সফটওয়্যারটা 9 ভার্সনের জেমিনি। আমি প্যাটার্নটা বের করি ইম্পোর্ট ওল্ড ফোল্ডার দিয়ে, যেহেতু আমার প্যাটার্ন সফটওয়্যারটা পুরান তার জন্য ইম্পোর্ট ফোল্ড দিয়ে। আর জেমিনি এমন একটা সফটওয়্যার, এটা দিয়ে আপনি গারবার, ল্যাকড়া, অনেকগুলো সফটওয়্যারের কাজ একসাথে কনভার্ট করে করা যাবে। এবার আমি ল্যাকড়া সফটওয়্যার দিয়ে কিভাবে ভেট ফাইলের মাধ্যম দিয়ে প্যাটার্ন কাটবো। 3টা সাইজ সেটের জন্য আমি প্যাটার্ন কাটবো। ম্যাটেরিয়াল শেল ফেব্রিক নিলাম। এবার আপনি চাইলে পকেটিং একসাথে দিয়ে কাটতে পারবেন। তারপরে কন্ট্রাস্ট রয়েছে, কন্ট্রাস্টও আপনি চাইলে দিতে পারেন একসাথে। এবার ক্লোজ করে আপনি যদি চান যে শুধু আলাদা আলাদা করে কাটবেন, সেটাও কাটতে পারেন। উইথ 45 ইঞ্চি আমার ডায়া ম্যাশিংয়ের। একবারে প্যাটার্ন নামানোর সিস্টেম এটা ক্লিক করলে আপনি একবারে প্যাটার্নটা নামাতে পারবেন, আবার একবারে উঠাই দিতে পারবেন এটা ক্লিক করলে। আবার আমি শেল ফেব্রিক নিলাম, অ্যাকসেপ্ট করলাম। এই যে আপনার শেল পার্টস কী পার্টস, এটা চেক করার জন্য আপনি এভাবে প্রথমে চেক করে নেবেন। ঠিক একই রকম আপনি কন্ট্রাস্টটা নিলেন, কী কন্ট্রাস্ট পার্টস দিছে সেটা আপনি চেক করলেন। ক্যান্সেল করি, ফেব্রিক উইথ নিলাম। এবার আমি ব্লক নেব। আমার ম্যাশিংয়ের লেন্থ 1.56, আমি 1.56 দিলাম। যেহেতু আমি একসাথে কাটবো তাই আমি সব একসাথে লোড দিয়ে দিচ্ছি মেটেরিয়ালগুলো, শুধু ফিনিশ প্যাটার্ন লাইনের জন্য ওটা পরে কাটবো। রোটেশনটা ফ্রি করে দেবো, কন্ট্রোল অল চাপ দিয়ে ফ্রি করব। এটা ইন্ডিপেন্ডেন্স থাকবে প্যাটার্ন কাটার জন্য, তাহলে আমি প্যাটার্নটা এলোমেলোভাবে বসবে। এনে গ্যাপ দেবো 1.012। এবার নেস্টিং দেব। দেখুন আমাদের প্যাটার্নগুলো সব এলোমেলোভাবে বসছে, কারণ আমি মার্কার টেবিলে দিয়ে কাটবো, তো এই জন্য এলোমেলোভাবে বসিয়ে রাখছি। একটা কথা ভুলে গেছি, এখানে পাইপেনগুলো অল সাইজ, আমি চাইলে একটাও দিতে পারি। আর যদি গেটিং থাকে বা 1:4 থাকে তাহলে
একটা একটা করে কাটবো। তার জন্য আমি প্যাটার্নগুলো উঠাই দিয়ে লক করে দেব, বাকি প্যাটার্নগুলো লক করে রাখবো। এখানে লুপ আছে 3টা, এটা আমি অল সাইজ এখান থেকে একটা লুপ দেবো, বাকিটা লক করে রাখবো। সব উঠাই দিয়ে আবার নতুন করে নেস্টিং দেব। প্লিজ বন্ধুরা, ভিডিওটা ভালো হলে লাইক করবেন, শেয়ার করবেন পরবর্তী ভিডিওর জন্য। আমার প্যাটার্নগুলো 5 বারে কাটা শেষ হয়ে যাবে। এখন কিভাবে কাটবো, লাস্ট থেকে সিলেক্ট করে নিয়ে 4টে আমি উঠাই দেব, উঠাই দিয়ে প্রথম বক্সেরটা আগে প্রিন্ট দেব। আপনাদের যেটা পোলোটার সেট আপ করা আছে ওই ফোল্ডারে দিয়ে এক্সপোর্ট ফাইলের মাধ্যমে, এই যে কাটার টু আমার পোলোটার, আমার 2টা মেশিন, তাই আমি ডেস্কটপে সেভ দিয়ে রাখছি আপনাদের বোঝানোর জন্য, যেহেতু আমি এটা এখন কাটবো না, জাস্ট আপনার দেখানোর জন্য। এবার প্রথমটা উঠাই দেব, যেহেতু এটা কাটা শেষ হওয়ার পরে আবার লাস্ট থেকে বাকিগুলো উঠাই দিয়ে দ্বিতীয় নম্বরটা এক্সপোর্ট ফাইল করব। ঠিক একই রকমভাবে আপনি সব কটাই একই রকমভাবে কাটবেন। এটা পোলো 2 নামে সেভ দিলাম। এবার প্রথম 2টা উঠাই দিয়ে 3 নম্বরটা এক্সপোর্ট ফাইল করব। একই রকমভাবে পরেরটা পিএলডি করে ডেস্কটপে সেভ দেব। এই যে ডেস্কটপে আমার 3টে ফাইল পিএলডি সেভ হয়েছে, আর 2টা বাকি রয়েছে। আপনারা ঠিক একই রকমভাবে পিএলডি করে ডাইরেক্ট কাটার সফটওয়্যারে সেট আপ থাকে, ওটা সেট আপের লোড দিয়ে দেবেন। এবার আমি ব্যাকে যাব, আমার লাইনের জন্য ফিনিশ প্যাটার্ন কাটতে হবে, তাই এবার ফিনিশ প্যাটার্নটি লোড দেব। ফিনিশ প্যাটার্ন 2টা পার্টস, এই যে 2টা পার্টস, এটা নেস্টিং দেব, নেস্টিং দিয়ে এক্সপোর্ট করব। এই ভিডিওটা সম্পূর্ণ নতুন যারা প্যাটার্ন কাটবেন তাদের জন্য। ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্টস করবেন পরবর্তী ভিডিওর জন্য। আসসালামু আলাইকুম।